আসসালামু আলাইকুম। আজকে আমি ফিরে আসলাম বরবটির সুস্বাদু একটা রেসিপি নিয়ে। বরবটি অনেকেই তো অনেক রকম করে খেয়েছেন, তবে আমি যে রেসিপিটা শেয়ার করছি একবার হলো বাসায় তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সবাই খেয়ে খুব প্রশংসা করবে। এই জন্য আমি কিছু বরবটি কেটে প্যানে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। যেহেতু ভর্তা তৈরি করব তাই তো সিদ্ধ করে নিতে হবে। লবণ দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না বরবটি সুন্দর করে সিদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আমি চেক করে নিচ্ছি বরবটি সিদ্ধ হয়ে গিয়েছে কি না। খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, একটু একটু জল আছে, তাই চুলার আঁচ আমি হাই ফ্লেমে দিয়ে জলটুকু শুকিয়ে নিব। জল শুকিয়ে নেওয়ার পর আমি বরবটি তুলে নিচ্ছি। শিলপাটায় বেটে নিতে হবে, আবার চাইলে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে পেস্ট করে নিতে পারেন। আর এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। যেহেতু ভর্তা তৈরি করব তাই সরিষার তেলই লাগবে। আমি 5টা রসুন কোয়া ভেজে নিচ্ছি। রসুন কোয়াও ভেজে নিতে হবে। রসুন কোয়া ভাজা হয়ে গেলে আমি তুলে বরবটির সাথে বেটে নিব শিলপাটায়। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টির মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, একটু রং চেঞ্জ হয়ে গেলেই উঠিয়ে নিলাম। আর দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা আমি ফোড়নে দিয়ে দিলাম, এতে করে সুন্দর ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। আর পেঁয়াজ কুচি একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আমি কুচি কুচি করে নিয়েছি। আর চেষ্টা করবেন কাঁচা লঙ্কা যাতে একটু লাল লাল থাকে, এতে করে দেখতে সুন্দর লাগবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যখন একটু লালচে কালার করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এই বরবটির পেস্ট দিয়ে দিতে হবে, আর স্বাদ অনুযায়ী আর একটু লবণ। আপনারা চাইলে এই বরবটি আর রসুন গ্রাইন্ডারে দিয়েও গ্রাইন্ড করে নিতে পারেন, যার যেমন ইচ্ছা ওইভাবে পেস্ট বানিয়ে নেবেন। আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর অন্যান্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। আগে থেকেই ভেজে রাখা শুকনো লঙ্কা আমি হাতের সাহায্যে একটু ভেঙে দিয়েছি। আর এখন চুলার আঁচ হাই ফ্লেমে রেখে শুধুমাত্র ভেজে নিলেই হয়ে যাবে। এই পেস্টের ভেজা ভেজা ভাব যখন শুকিয়ে যাবে আর এই ভর্তাটা যখন দেখা যাবে প্যানের নিচে কিছুতেই লেগে ধরছে না, তখনই বুঝে নিতে হবে এই ভর্তাটা ভাজা শেষ। আর ভাজার কোনো প্রয়োজন নেই। আমার কিন্তু এই ভর্তাটা ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে গিয়েছে, তাই আমি নামিয়ে নিলাম। আর এই ভর্তাটা গরম ভাতের সাথে যে কি পরিমাণের সুস্বাদু, না খেলে কিন্তু কিছুতেই বুঝবেন না। এতটা মজার একটা রেসিপি শেয়ার করেছি। আশা করছি রেসিপি থেকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।